আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে বেশিরভাগ ক্ষেত্রেই সূরা আলা প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া তেলাওয়াত করতেন। এমনকি একটি হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক ঈদের দিনে জুমা অর্থাৎ জুমার দিনে ঈদ অর্থাৎ একই দিনে ঈদ এবং জুমা অনুষ্ঠিত হয়েছিল, তারপরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতেও সূরা আলা এবং গাশিয়া পড়েছেন এবং আপনার জুমার সালাতেও একই দিনে তারপরও তিনি সূরাতুল আলা এবং সূরাতুল গাশিয়া পড়েছেন। অন্য হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের সালাতে প্রথম রাকাতে সূরাতুল আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস, সেই সাথে আরেকটি হাদিস পাওয়া যায় সূরা ইখলাসের সাথে সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করতেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে সূরাতুল আলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক গুরুত্ব দিয়েছেন। আমাদের জানার বিষয় এই সূরাটির এত গুরুত্ব কেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি তেলাওয়াত করলেন কেন। আমরা জানি কোরআনুল কারীমে মূলত তিনটি বিষয়ের আলোচনা আছে। একটি হলো তাওহীদ, আরেকটি হলো রিসালাত, আরেকটি হলো আখিরাত। কোরআনুল কারীমে আলোচ্য বিষয় মূলত তিনটি। একটা নাম তাওহীদ অর্থাৎ আল্লাহ সম্পর্কে আলোচনা, আর একটা হলো রিসালাত অর্থাৎ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্ববর্তী নবী রাসূলদের আলোচনা, এবং আরেকটা আলোচনা হলো আখিরাত পরকালীন জীবনের আলোচনা। এবং বিশেষভাবে আপনার আম্মা পাড়া সূরাগুলো অর্থাৎ ছোট ছোট সূরাগুলো মূলত এই তিন ভাগে বিভক্ত। এই সূরাতে হয় তাওহীদের আলোচনা আছে, অথবা রিসালাতের আলোচনা আছে, অথবা আখিরাতের আলোচনা আছে। কিন্তু এই সূরাটি এত বেশি গুরুত্ব কেন যে এই সূরাটির মধ্যে তিনটা বিষয়ের আলোচনা আছে। এই সূরার মধ্যে কয়টা বিষয়ের আলোচনা আছে? তিনটা বিষয়ের আলোচনায় আছে। যেমন আমরা একটা হাদিস জানি যে কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে একবার কোরআনুল কারীম খতমের সওয়াব পাওয়া যায়। কেন পাওয়া যায়? যে কোরআনের মূল আলোচ্য বিষয় তিনটি, তাওহীদ, রিসালাত, আখিরাত। অর্থাৎ তাওহীদের আলোচনা কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগের সমান, রিসালাতের আলোচনা কোরআনুল কারীমের আরও 1 ভাগের সমান, 3 ভাগ করলে আরেকটা ভাগ হলো আখিরাতের আলোচনা। তাওহীদ যেহেতু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং তাওহীদের মূল কথাগুলো সূরাতুল ইখলাসে আলোচনা করা হয়েছে, এজন্যই মূলত সূরাতুল ইখলাস 3 বার পড়লে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার কোরআনুল কারীম খতমের সওয়াব পাওয়া যায়। সেদিক দিয়ে চিন্তা করলে সূরাতুল আলা অনেক বেশি, আরও বেশি গুরুত্বপূর্ণ, এজন্য যে এই একটি সূরার মধ্যেই তাওহীদের আলোচনা আছে, রিসালাতের আলোচনা আছে, আখিরাতের আলোচনা আছে।